নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি গাঙ্গুরিয়ার ভিতরে একটি আমবাগানে। মূলত আজকে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করেছিল 11টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু এরই মধ্যে একটি নতুন জিনিস আমরা উপলব্ধি করতে পারলাম, সেই বিষয়টি তুলে ধরব। বিষয়টি হচ্ছে একটি ছোট্ট শিশু, আমি দেখাবো। ছোট্ট একটি শিশু, সে চোখ বন্ধ অবস্থায় শুধুমাত্র স্মেল অর্থাৎ শুকে, গন্ধ শুকে সে বিভিন্ন কালার এবং পঠন পাঠন সমস্ত হুবহু বলে দিতে পারছে। এটা একটি তাজ্জব ব্যাপার। জানি না এর মধ্যে বিজ্ঞান আছে কিনা বা ম্যাজিক আছে কিনা, কিন্তু খুব শিক্ষণীয় বিষয়। এটি একটি শিক্ষা কোর্সও রয়েছে, তারা চালু করেছেন। অনলাইনের মাধ্যমেও এই শিক্ষা কোর্সটি চালু করা যায় এবং এটি হয়তো 6 মাসের কোর্স। আপনারা যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারেন এবং ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। তাই এই বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভর্তি হবেন কি না হবেন আপনাদের ব্যাপার, আমাদের ভালো লেগেছে তাই এটা শেয়ার করলাম আমাদের বার্তা হরিণঘাটা চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ। বোলপুর এটা একটু গ্রিনিশ ভাব রয়েছে না, এটা শৈবাল। আর এই যে সাদা যেটা, সেটা হচ্ছে ছত্রাক। শৈবাল আর ছত্রাক নিয়ে গঠিত লাইকেন আমরা বলেছিলাম। এবং কেন দুটো থাকে একসাথে? শৈবাল খাদ্য তৈরি করে আর ছত্রাক সেই খাদ্য তৈরির উপাদানগুলো দেয়। আর এখানে কিছু লেবু ফুল আছে। আমার বাঁ দিকটা দেখ, এই ছোট গাছগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট সাপের মতো, দেখ অনেকটা ওই পাতাগুলোর সাপের গায়ে যেমন ছোপ থাকে অনেকটা এরকম। এই স্নেক প্ল্যান্টের বৈশিষ্ট্য হচ্ছে দু ধরনের হতে পারে। এটা ডুয়ার্ফ ভ্যারাইটি। ডুয়ার্ফ মানে হচ্ছে বেঁটে, আর এক রকম হয় লম্বা। অনেক দেখবি বেড়া টেরা হয়, দেখবি এরকম লম্বা। ওই স্নেক প্ল্যান্ট দিয়ে কিন্তু বেড়াগুলো হয়। এই স্নেক প্ল্যান্টগুলো এখন ভালোই আমরা বাড়িতে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে নিই। এগুলো সাকুলেন্ট সব। এখানে যা আছে এটা সাকুলেন্ট। এইটা খুব ইন্টারেস্টিং একটা গাছ। এইটা হচ্ছে রিও বাই কালার। হ্যাঁ, বাই কালার কেন বলছে? দেখ পাতার তলাটা দেখ বেগুনি আর ওপরের রংটা সবুজ, তা সেই জন্য এটাকে বলে রিও বাই কালার। বাই কালার মানে হচ্ছে দুটো কালার, বাই মানে দুই, রিও বাই কালার। তার থেকেও বিশেষত হচ্ছে এর মধ্যে যে মিওসিস কোষ বিভাজনটা হয়, সেই মিওসিস কোষ বিভাজনের একটা বিশেষ রকমের বৈশিষ্ট্য আছে। এখন তোরা বুঝবি না, ক্লাস 10-এ মিওসিসটা পড়ার পর শুধুমাত্র এইভাবে পেজটা উল্টে একবার থেকে জাস্ট ছবি তুলে নিলাম আমার ব্রেনের মধ্যে। এবার তুমি যখনই আমাকে লিখতে বলবে, আমি এইটাই ওই ছবিটা দেখে দেখে মনের মধ্যে দেখে দেখে আমি একটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটা ফুল স্টপ বাদ দেবো না, পরপর লিখতে পারবো। বুঝে গেল? তো এটা হচ্ছে আমাদের সাইজ, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। সবাই এটা করতে পারে যদি আমরা সিরিয়াস ভাবে এটাকে নিয়ে কাজ করতে পারি। বলতে পারবে আমার পকেটে কত টাকা রয়েছে, এমনকি অ্যাকুরেট ভাবে তোমরা সেটা জানতেও পারবে, বুঝতেও পারবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার সাইকোলজিক্যাল মেন্টাল ক্যারেক্টার বুঝে। ঠিক আছে? এর ভেতরে কোনো অযৌক্তিকতা নেই, পুরোটাই সাইন্টিফিক ওয়েতে এটা করানো হয়। ঠিক আছে? তো জাস্ট উদাহরণ হিসাবে ও চেষ্টা করছে কিছুটা যতটুকু পারে। দেখে নাও একটু। এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে বেঁধে দাও। যাও ওনাদের কারো কাছে, দেখতে পাচ্ছেন না আমার বাচ্চাদের কারোর কাছে দেন না, ওরা একটু দেখুক না। আপনি ধরুন। হ্যাঁ, কোন স্টুডেন্টের কাছে দিন একটু। কোন লাইট পাস হচ্ছে কি? তুমি দেখো না, না কোনো লাইট দেখতে পাচ্ছি। আচ্ছা, বাতান কে বেশ ওদিকে দেখ, চোখে দেখ। দেখতে পাচ্ছিস না? কাউকে দেখতে পাচ্ছিস না? আচ্ছা, কি দেখছিস? বন্ধ কর না আলো। শিক্ষামূলক অনুষ্ঠান আপনি বেঁধে দিন। ছাত্রছাত্রীরা দেখছি একটু ম্যাজিকের মাধ্যমে চোখ বেঁধে দেওয়া হচ্ছে এবং চোখ বাঁধা অবস্থায়, কারণ বিভিন্ন সমস্ত এখানে কালার কথা আছে সবই বলে দেবে। একটি অভিনব, একটি ম্যাজিক নয়, একটি সায়েন্স তো বটেই এবং বিজ্ঞান বিষয়ক অবশ্যই। দেখা যায় ছাত্রছাত্রীরা বসে আছে। গ্রিন, ইয়েলো, গ্রিন। এটা কি আছে আগে তুমি দেখো। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট পিঙ্ক, অরেঞ্জ, পিঙ্ক। ভেরি গুড। নেক্সট ও জাস্ট চোখ বন্ধ করে একবার পড়ার চেষ্টা করবে যে পড়া যায় কিনা। পিঙ্ক, অরেঞ্জ, গ্রিন। Chief, it makes me think of you and your friends loves grandma. Very good. Have
named all the names from the city. Grandma asked Vikas. Not all smiles, Grandma. Only the ones that are important to me. Come, let's go to the lane of friendship. Grandma's friend lives in the lane of friendship. They were girls together and they have grown old together. Grandma and their friend talked and laughed for some ঠিক আছে, time. very good. Then Grandma I love hugged that. her. বুঝতে পেরেছি। The lane of belief was green and সিস্টেম হয় 2-3 মাস লাগে মোটামুটি প্র্যাকটিস করতে, 2-3 মাসে মোটামুটি শিখে যাওয়া যায়। এবার তারপরে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ক্ষমতাটা কেউ যদি একবার 14-15 বছর বয়স বা 16-17 ম্যাক্সিমাম কি 18 বছর পর্যন্ত আমরা চেষ্টা করে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? তারপরে একবার অ্যাচিভ হয়ে গেলে তারপরে সারা জীবন সেটা থাকবে, কিন্তু 18 বছরের বেশি যখন হয়ে যাবে তখন আর এই ক্ষমতাটা আমরা নতুন করে শিখতে পারবো না, ঠিক আছে? নতুন করে আমরা শিখতে পারবো না। এই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি উপকারী। ইন্ডিয়া বেসিসে শেখানো হয় আমাদের ইনস্টিটিউট থেকে, তো সেখানে তারা বুঝতে পারবে যে টেলিপ্যাথি যেটাকে বলা হয়। টেলিপ্যাথি নাম শুনেছে সবাই? রবিশঙ্করের যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইখানেও একটা আছে। আপনাদের কি আমাদের হচ্ছে ট্রেন ইওর ব্রেন, ব্রেনটাকে আমরা ট্রেনিং করা হয় সমস্ত রকমভাবে, যাতে এখানে হিপনোথেরাপি শেখানো হয়, টেলিপ্যাথি শেখানো হয়, আর ইনটিউশন অ্যাক্টিভিটি, কনসেন্ট্রেশন থেরাপি, এগুলো সব কিছু দেওয়া হয় যাতে এক এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারে ওরা ওদের ব্রেনটাকে। এটা একদম যদি অ্যাচিভ কেউ করতে পারে ছোটো বয়সে, তাহলে সে একদম পুরোপুরি পাকাপাকি হয়ে সায়েন্টিস্ট লেভেলে যাওয়ার ক্ষমতা থেকে রাখে। এপ্রিল থেকে আমাদের ব্যাচ আছে শুরু হয়। তো নির্দিষ্ট ইনস্টিটিউশন আমাদের তো গভর্নমেন্ট রেজিস্ট্রেড ইনস্টিটিউট আমাদের, যেটা অনলাইনে, যেটা আমি দেখি একটা লিফলেট দিয়ে দিচ্ছি, তাহলে একটা আইডিয়া পাবে সবাই। আমি সবাইকে দিয়ে দিচ্ছি। কোর্স হচ্ছে অরিজিনাল 6 মাসের কোর্স, সপ্তাহে একদিন করে 1 ঘন্টা আমরা মাত্র শেখাই। এবার সারাদিন ও মোটামুটি তাড়াতাড়ি ওদের হয়ে যায়, ঠিক আছে? এবার 2-3 মাসেই হয়ে যায় এগুলো প্র্যাকটিস করে, আর বাদ বাকি 4-5 মাস আমরা এক্সট্রা অন্যান্য জিনিস আরও অনেক রকম অ্যাক্টিভিটি শেখাই, তার মধ্যে থাকে। মোটামুটি 5-6 মাসের মধ্যে কমপ্লিট। 24টা রবিবার আর কি, 24টা রবিবার শেখানো হয় 1 ঘন্টা করে। আচ্ছা, একটা জিনিস বলি, যেটা খোলাসা বলে যে ও কি প্রশ্ন আসতে পারে ও টোটালটাই কিন্তু সঠিকভাবে বলে দিচ্ছে। হ্যাঁ, এখনো অতটা লেভেলে যেতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম পেরে গেছে। আমি 100-এর মধ্যে 90% ধরে নিলাম পেরে গেছে। তাহলে এই জিনিসটা যদি শিখে ফেলতে পারে স্টুডেন্টরা, তাহলে তো মানে প্রত্যেকে প্রায় সেই জায়গায় পৌঁছে যাবে একেবারে। প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আমরা যদি শিওর জানি তবু আমরা পরীক্ষা লিখতে পারি না, সেটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু কোশ্চেনটা কি আসছে এটা যদি হয় তাহলে তো একটা বিশাল ব্যাপার একটা। এমনি আমরা বিড়ম্বনার মধ্যে রয়েছি, হ্যাঁ আরো তো বাড়বে বিড়ম্বনা। হ্যাঁ সেটা অবশ্যই, সেটা অবশ্যই, এটা সত্যি কথা। আচ্ছা, তাহলে ওর প্রোগ্রাম কমপ্লিট। হ্যাঁ মোটামুটি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। জোর করে একবার হাত তালি হোক। থ্যাংক ইউ। ওকে একটু ওইভাবে তুলে ধরতে হবে। হ্যাঁ, এইভাবে তুলে ধরতে হবে। দারুণ। যাও, খুব বড় হও তুমি। দাও 1 মিনিট, দাও। তোমার নাম কি বলো? ঈশান কোথায় বাড়ি তোমার? হরিণঘাটা। তুমি যে এইগুলো করলে কিভাবে করলে? হ্যাঁ, এই যে আজকে না দেখে তুমি কালার মিলালে বই বন্ধ করে হ্যাঁ। আর স্মেল করে, চেয়ার নিয়ে সবাই ভালো করে বলো। নিচে করে দাও। চোখ বন্ধ করে আর স্মেল। সব কিছু স্মেল করেই বলে দিতে পারো? হ্যাঁ, আচ্ছা, মানে স্মেল করলে সব তো মোটামুটি বুঝতে পারো, তাই তো? কি নাম তুমি আরেকবার বলো, তোমার নাম কি? ঈশান সিং। বাড়ি কোথায়? তোমার দাদুর নাম কি? যেটা ওকেই যদি আমি বলতাম, বাবার নাম কি? কাজগুলো করার আগে 100 বার করে তো জেঠুর নাম কি? কাকার নাম কি? বিশ্বাস করতেন যে এই রাহুল মানুষের জন্য ও করতে পেরেছে। থ্যাংক ইউ। দাদু 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 করোনা যেটা তন্ত্র গণেশ বলি। অনেক তান্ত্রিক থ্যাংক ইউ। দাদু ঠাকুরদা কার্তিক সিং। থ্যাংক ইউ। নমস্কার, আমি তমাল সিংহ। আমাদের গ্রাফোলজি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে আমাদের, আর গ্রাফো সাইকোলজি ট্রেনিং ইনস্টিটিউট আমাদের ইনস্টিটিউটের নাম। আর এখানে হচ্ছে ইনটিউশন অ্যাক্টিভিটি আমাদের বাচ্চাদের শেখানো হয়। এই ইনটিউশন অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে প্রচুর বাচ্চা, মানে কয়েকশোর উপরে বাচ্চা ভর্তি হয়েছে। এখানে ওরা চোখ বন্ধ করে বিভিন্ন রকম ওরা অ্যাক্টিভিটি করে, মনে রাখে সব কিছু। একটা পড়াশোনা দেখা গেল এইটা অনেকটাভাবে বেড়ে যাচ্ছে এটার জন্য। এই অ্যাক্টিভিটি আপনারা নিজের চোখে দেখতেও পারলেন যে ওরা চোখ বন্ধ করে ও বাচ্চাটা বই পড়লো, একটা বই, যেটা নর্মালভাবে দেখতে গেলে আমাদের দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে বাস্তবভাবেই এটা চলছে সম্পূর্ণ। আর
পুরো অল ইন্ডিয়া বেসিসে আমাদের অনলাইন ইনস্টিটিউট, 1 ঘন্টা করে আমাদের শেখানো হয়, তাতেই বাচ্চারা মোটামুটি শিখে যায়। কিন্তু আমরা জানি না বলে তেমন একটা প্র্যাকটিস করি না আমরা, ঠিক আছে। এই একজন ডাক্তারবাবু একজন শিক্ষক বললেন যে এইভাবে যদি শিখতে থাকি বা স্মাইল করে ওরা জানতে পারে, তো পরীক্ষা হলে কি অসুবিধা হতে পারে না? পরীক্ষার হলে অসুবিধা তো আলাদা ব্যাপার, কিন্তু পরীক্ষার হলে অ্যাকুরেটভাবে তারা সমস্ত কিছু মনে থেকে যাচ্ছে, অ্যাকুরেটভাবে তারা মনে করে করে লিখতে পারছে, একটা ওয়ার্ড বাই ওয়ার্ড, ফুল স্টপ বাই ফুল স্টপ তারা নিজেরা লিখতে পারছে কিন্তু পরীক্ষার হলে। তো এটাই সবথেকে বড় ব্যাপার একটা বাচ্চাদের ক্ষেত্রে, বা আমাদের বড়দের ক্ষেত্রেও এটা অনেক বড় ব্যাপার। এটা যে বাচ্চাটা আজকে যে স্মাইল করে তার কালার বলুন লেখাটা পড়ে দেখালেন, স্মেল করে, তা ও আপনার পরিচয়টা কি? ও আমার ছেলে ঈশান সিংহ, ও কয়েক মাস শিখেছে। ও কতদিন ধরে শিখছে? হ্যাঁ, কতদিন ধরে শিখছে? কয়েক মাস শিখেছে, হয়তো 3-4 মাস হয়তো প্র্যাকটিস করেছে লাস্ট। মোটামুটি কমপ্লিট হতে কতদিন লাগবে? মোটামুটি 6 মাসের কোর্স এটা, কিন্তু মোটামুটি 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে শেখাটা হয়ে যায়। এবার তারপরে আমরা প্র্যাকটিস করাই বারবার করে, সপ্তাহে 1 দিন করে 1 ঘন্টা করে আমরা শেখাই, তারপরে প্র্যাকটিস হতে থাকে কন্টিনিউ। আপনার নামটা? আমার নাম তমাল সিংহ, হরিণঘাটায় থাকেন? হরিণঘাটা থাকি। আমাদের সাইকোলজি ব্যাকগ্রাউন্ড, তো সেইগুলো নিয়ে আমাদের কাজ করানো হয়। কেউ যদি শিখতে চায় তাহলে অনলাইনে কিভাবে যোগাযোগ করবে? অনলাইনে আমাকে ফোন করলে বা আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করলেই হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার 8145 000 333। আরেকবার বলুন। 8145 000 333 অথবা 7872248213। ধন্যবাদ। আপনারা শুনলেন যে নতুন যে একটি টেকনিক বা শিক্ষামূলক বিষয়, তারও একটি কোর্স আছে। আপনারা যদি প্রয়োজন বোধ করেন ওই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন, সরাসরি এই শিক্ষাটা অর্জন করবেন। ধন্যবাদ।